হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটা ভিডিও, অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে জুলাই মাসের 13 তারিখ আর আজকে শনিবার। তো চলো, এখন বেজে গেছে 8টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। সায়ন যাবে পড়তে, সায়ন এখন ড্রেস পরছে। সায়ন হচ্ছে বিস্কুট খেয়ে যেতে হবে, কারণ কালকে যা ছাতু ছিল আমরা তিনজনে খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাইয়ের মনে নেই। যাই হোক, আজকে বিস্কুট খেয়ে হচ্ছে পড়তে যাবে, তারপরে এসে যাই হোক কিছু একটা খাবে। তো চলো, আর দোকান থেকে বিস্কুট টিস্কুট হোক আর অন্য কিছু হোক কিনে নেবে। কেক টেক আসার সময় হয়তো খেয়ে টেয়ে চলে আসবে পরে টোরে। তো চলো, আর তোমাদের দাদাভাই এখন হচ্ছে আছে এখন বাথরুমে। তোমাদের দাদাভাই বাথরুম থেকে এসে তারপর গা হাত পা ধুয়ে ঠাকুর তুলে ঠাকুরের জায়গা মুছেছে ঠিকঠাক তুলে ঘরটা ঝাড় দিয়েই নিয়েছি আগে থেকে। আর বিছনা টিছনা তুলে তারপরে বাসন টাসন ধোবো, কটা বাসন। আর আজকে যেহেতু শনিবার, প্রেশার কুকার টুকার এসব মাজতে হবে। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো, পরে দেখা হচ্ছে আবার। আর এদিকে আমি বাসন টাসন ধোয়া হয়ে গেছে, কিছুটা বাকি আছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে বললাম কাঁঠালটা আজকে তুমি ভাঙো। আর আমার গলার ভয়েসটা দেখেছো তো, দুদিন ধরে জ্বর, তো ওর জন্য ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। আর অবস্থা খুবই খারাপ ছিল, গ্যাস মতো একটু হয়ে গিয়েছিলো, অবস্থা মানে খুবই শরীর খারাপ ছিল, যার জন্য কোনো ভিডিও পাঠাতে পারিনি, আবার ভিডিও পোস্টও করতে পারিনি আপলোড দিয়ে। তো চলো, এখানে কাঁঠালগুলো হচ্ছে। আর কাঁঠালটা এত পেকে গেছে, রসে পুরো ভরে গেছে, আর মানে বেশি পেকেও গেছে। তো দেখো, সাইড ফাইড দিয়ে পুরো রসে ভর্তি। আর এদিকে আমার বাসন দেখো ধোয়া কতগুলো হয়েছে। আর এই যে এদিকে দেখো, এখন আমার প্রেশার কুকার দিয়ে বাসন দিয়ে এক গাদা বাসন হয়েছিল। আর এই যে কাঁঠালের আটি দেখেছো তো, কতগুলো আটি তোমাদের দাদাভাই গুলিয়ে এই যে আটিগুলো এখন এখানে রেখে দিয়েছে। আর এখানে এখন আবার তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমার আর সায়নেরটা গুলাচ্ছে। আসলে আমার এরকম না গুলিয়ে দিলে আমি আবার কাঁঠাল খেতে পারি না, আমার গলায় আবার বেঁধে যায়। আর এখন চলে এসেছি দেখো, বাসি কাজ সেরে টেরে রান্নাঘরে এখন রান্না করছি। তো চলো, কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো ভিডিও কন্টিনিউ। আর আজকে যেহেতু শনিবার, তো শনিবারে নিরামিষ, মুগের ডাল প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। এখন দেখো, আর প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ, মানে একবারে ডাল আর আলু একবারে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এদিকের কড়াইতে বসিয়ে দিয়েছি আলু ভাজা। আসলে ওই কাঁঠাল মুড়ি খাওয়ার পরে এতটা কাঁঠাল খাওয়া হয়ে গেছে তিনজনের, যে খুবই পেট ভর্তি। আর তারপর আবার দুপুরের খাওয়া খাবো, তার মাঝে আবার যেন খেয়েছিলাম, ওর জন্য আর সেরকম খিদে নেই। আর তোমাদের দাদাভাই বললো যে মুগের ডাল করতে, ওর জন্য মুগের ডাল করলাম। কিন্তু সায়ন আবার মুগের ডালটা খেতে অত ভালোবাসে না, মানে ভালোবাসে বলতে ভেজিটেবিল সব ভেজ টেজ দিয়ে যে ভেজ ডালটা হয় সেরকমটা ভালোবাসে, আর না হলে মাছের মাথা দিয়ে মুগের ডাল ভালোবাসে। তাছাড়া শুধু শুধু অতটা ভালোবাসে না। এই দুরকমভাবে ডাল যদি করে দিই তাহলে ওর খুব ভালো। এবার সব সময় তো আর হয় না, যেহেতু শীতকাল হলে আবার সব রকম সবজি টবজি দিয়ে ওটা আবার করা যায়, সবসময় ঘরে থাকে। আর এদিকে দেখো, আমি যে আলুগুলো তুলে নিচ্ছি, ওর জন্য তোমাদের দাদাভাই বললো যে তাহলে ডাল সিদ্ধই করো, ডালটা সোমবারে দিতে হবে না, ডাল সিদ্ধ হলে সেটা আবার খাবে সাহেব। ওর জন্য ডাল সিদ্ধ করে রাখলাম। এদিকে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আলু ভাজা আর করব পটল ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। পরে তারপরে গরম গরম হোক একটা তরকারি করব, আর হয়তো রুটি করব। তো চলো, আর পুরো ঘেমে টেমে অস্থির হয়ে যাচ্ছি, ঘামটা পুরো বুকে বসে যায়, এইটাই হচ্ছে সব থেকে এখন কষ্টের, প্রচণ্ড গরম। আর এখানে হচ্ছে পটল ভাজা। তোমাদের সাথে আরেকটা বলা হয়নি, আমি সকালবেলায় কিন্তু বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। আর এখানে দেখো, এখন আমরা খেতে বসে গিয়েছি। এখানে যে বললাম ভাত করেছি, তো তোমাদের দাদাভাইকে দেওয়া হয়ে গেছে, আর আমরা খাবো আমি আর সায়ন। এদিকে ডাল সিদ্ধ, ডালের মধ্যে লবণ তেল দিয়ে একবারে ফুটিয়ে নিয়েছিলাম ভাজা তেল দিয়ে। তো এখানে দেখো, এই দেখো ডাল সিদ্ধটা। আর এদিকে থালায় আছে আলু সিদ্ধ, পটল সিদ্ধ, এই পটল ভাজা আর হচ্ছে আলু ভাজা। তো এই হচ্ছে রান্না। তো এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর এদিকে আমি আর সায়ন খেতে বসবো। তো চলো খাওয়া। আর এখন বাজে 9:10। এই দেখো 9:10 বেজে গেছে। আর দুপুরবেলাতে আজকে ওরকমই রান্না খাওয়া হলো। তো ভেবেছিলাম যে রাতে রুটি করবো আর আলু পটলের তরকারি করব, গরম গরম খাওয়া হবে। আর আম আছে, কাঁঠাল তো সকালবেলায় দেওয়া হলো, আর হচ্ছে আমরাও খেলাম। তো প্রচুর মানে কাঁঠালটা পুরো একদম নরম হয়ে গেছিলো, কিন্তু একটু আগে দুদিন আগে বা কালকে ভাঙলে শক্ত শক্ত একটু থাকতো, অতটা রস হতো না। আর আজকে পুরো মানে কাঁঠালটা পুরো রস ভর্তি। যাই হোক, রান্নাঘর তো পুরো রসে ভরে গিয়েছিলো, তোমাদের তো দেখালামই। সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করার পরে, টিফিন খাওয়ার পরে এখন সায়ন
তাড়াতাড়ি রান্না করে সায়ন আবার খাবে, কারণ ও অত মুড়ি টুটি অত ভালোবাসে না, জোর করে তাকে খাওয়ালাম। আর হচ্ছে ডাল সিদ্ধ আছে, ভেবেছিলাম তো রুটি করব, তো ভাত আছে, অনেকটা ভাত আছে, তো 3 জনেরই হয়ে যাবে। আর আলু ভাজা, পটল ভাজা একটু একটু আছে। আর এখন আলু পটলের তরকারি করব। তো ভেবেছিলাম যে রুটি খেলে আলু পটলের তরকারি কাঁচা লঙ্কা চিড়ে করবো, কিন্তু ভাত যখন খাবো তাহলে একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এই দিয়ে করবো। সোয়াবিন থাকলে ভালো হতো, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আবার সোয়াবিন খেতে দিতে চায় না, সেদিনকে তাও খেয়েছে 2-1টা। তো চলো, এখন ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে আর হাওয়াও হচ্ছে, মানে ভালো হাওয়া, দমকা হাওয়া দিচ্ছে। তো চলো এখন রান্নাঘরে গিয়ে ভিডিওটা একটু করবো, পরে আবার দেখা। তো এখন দেখো চলে এসেছি রান্নাঘরে, আর এখানে তেল বসিয়ে দিয়েছি, আর এই দেখো এখানে আলু পটল বানিয়ে নিয়েছি। আলু পটলের তরকারি হবে, আর নিরামিষ হবে, যেহেতু নিরামিষ শনিবার আজকে। তো এখানে দেখো আঠা লেগে গেছে, কাঁঠালের সব আঠা লেগে গেছে। তোমাদের দাদাভাই আঠার হাতে ধরেছিল, আঠা। তো চলো, দেখি তেলটা গরম হয়ে গেছে, এখন রান্নাটা করে নিই। আর এখন আলু পটল তরকারিটা হয়ে যাক, ভাজা। আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড হারে, যেমন হাওয়া হচ্ছে সেরকম বৃষ্টি। তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি। এত বৃষ্টি হচ্ছে যে পুরো ঝমঝমি, আর মেঘ ডাকছে, মেঘ ঝিলকাচ্ছে। তোমাদের দাদাভাই ডিউটিটা, আর এখন বেজে গেছে 9:30, চলে আসবে 10টার সময়, আর তার আগেই তরকারিটা হয়ে যাবে, এসে গরম গরম খেতে পারবে। তো চলো, সায়ন করছে, সায়নের এখন পড়াশোনার চাপ, গ্যাসের জলটা একটু কমিয়ে দিই। তো চলো পরে দেখা হচ্ছে, আর রান্নাবান্না করে নিই। সবার সময় ভিডিও করতে পারি না, হলে একবারে পরে ভিডিও করে এন্ড করে দিই। আমাদের দাদাভাই ডিউটি থেকে চলে আসলো, আর এখানে এই যে আলু পটলের তরকারিও রেডি। তো মিষ্টি মিষ্টি আলু পটল, নিরামিষ, ঘি গরম মশলা দিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নেবো, পরে দেখাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেজে গেছে অনেক রাত, 11:30 12টা বেজে গেছে। তো তোমাদের দাদাভাই সায়ন ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম ভিডিওটা এন্ড করে তারপর আমিও ঘুমাবো। তো চলো, চুলগুলো বেঁধে নিয়েছি, আর তোমাদের দাদাভাই হাতে পায়ে কিনতে দিলাম। চলো, আর কালকে রবিবার, সোমবারে সাথে চলো ভিডিওটা এখানে